তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুব সহজে ইজি মেথডে কিভাবে আমরা ব্লাউজটাকে ফিটিং করে নেব। অনেক সময় আমাদের বাড়িতে ব্লাউজ ফিটিং একদমই হয় না। টেলারের দোকানে দিতে হয়। তো কোনো রকম মেশিন ছাড়াই কিভাবে হাতে খুব সহজে ব্লাউজ আমরা ফিটিং করে নেব নিজের মাপ অনুযায়ী। আর তো দেখো এখানে আমি একটা পেন দিয়ে দাগ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তার সাথে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে আমরা বাড়িতে হুক বানিয়ে নেব, মানে হুকের ঘরটা বানিয়ে নেব। তো আমরা অনেক সময় ব্লাউজে যখন হুক লাগাই অনেক সময় ছিঁড়ে যায়, অনেক সময় ঠিকঠাক হুক লাগে না। তো একদম পাকাপোক্তভাবে বাড়িতেই আমরা কিন্তু এভাবে করে নিতে পারি। তো চলো সঙ্গে থাকো। তো দেখো প্রথমে কিন্তু আমি যেভাবে করছি তোমরা একটু ধ্যান দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। একদম নিচে থেকে কিন্তু ওপর দিকে আমি ছুঁচটা ঢুকিয়ে সুতোটা দিয়ে কিন্তু ওপরে তুলে নিলাম। তো এভাবেই কিন্তু ২-৩ টে লাইন আমরা ঠিক এইভাবে করে নেব। তো যতটা মোটা আমরা চাইবো ঠিক ততগুলোই লেয়ার কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। যেহেতু ব্লাউজটা একটু শক্তপোক্ত, তাই হুকের ঘরটাও কিন্তু একটু মোটা করে করতে হবে। তবে আমরা অনেকেই আছি যারা বাড়ির হাউসওয়াইফ, আমরা কিন্তু হুকের ঘর অনেকেই বানাতে পারি না। তাতে কি হয়, আমাদের হুক কিন্তু খুব সহজেই ছিঁড়ে যায়। তো এইভাবে যদি তোমরা ইজি প্রসেসে করে নাও, কখনোই কিন্তু হুকের ঘর আর ছিঁড়বে না। তো এইভাবে কিন্তু ২-৩ টে লেয়ার করার পর দেখো নিচে দিয়ে আমি ছুঁচটা ওপর দিকে তুলে এইভাবে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। এতে কি হবে, একটা স্প্রিংয়ের মতো কিন্তু সুতো এখানে কিন্তু রেডি হয়ে যাবে। দেখো জাস্ট একটু হাত দিয়ে চেপে নিলেই কিন্তু আম এই স্প্রিংটা তৈরি হয়ে যাবে। তো ২-৪ টে লেয়ার এইভাবে নেয়ার পর তারপরে উপর দিকে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে তারপরে এই যে স্প্রিংটা কিন্তু একদম হয়ে গেল। তো দেখো এরপর যেটা করব, ঠিক ছুঁচটাকে নিচের দিকে এভাবে টেনে ধরে আর আবারও কিন্তু একটা ফোর নিচের থেকে ওপরের দিকে তুলে নেব। খুব ইজি মেথড, খুব ইজি প্রসেস। বাড়িতে আমরা হুক এবং হুকের ঘর এভাবেই বানিয়ে নেব। এরপর যেটা করব, হুকের ঘরটাকে একটু পাকাপোক্ত করার জন্য কিন্তু আমি এবারে সিঙ্গেলভাবে ঠিক যেভাবে আমরা গিট সেলাই করি সেভাবেই কিন্তু এই হুকের ঘরের মধ্যে ঢুকিয়ে তারপর কিন্তু সুতোটা একবার মাথার ওপর দিয়ে ঘুরিয়ে নেব। তো এইভাবে যতটা হুকের ঘরটা আছে ঠিক ততটা লাইনে কিন্তু স্টেপ বাই স্টেপ এইভাবে কিন্তু করে নেব। এতে কি হবে, হুকের ঘরটা কিন্তু একদম পাকাপোক্ত হয়ে যাবে। যতই টাইট ব্লাউজ আমরা পরি না কেন, হুকের ঘর কিন্তু কখনোই ছিঁড়বে না। তো দেখো খুব ইজি প্রসেস। তোমরা কিন্তু বাড়িতে এভাবেই হুকের ঘর বানিয়ে নিতে পারো, কোনো রকম দোকানে না দিয়ে, কোনো রকম মেশিন ছাড়াই কিন্তু আমরা এভাবে ছুঁচ দিয়ে এইভাবে হুক বানিয়ে নেব। তো দেখো হুকের ঘরটা আমি একটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর ব্লাউজটা কিন্তু আমার অনেকটাই ঢিলা হচ্ছিল, মানে কোনো রকম ফিটিংস হচ্ছিল না। তাই ভাবলাম যে কি করা যায়। তো কোনো রকম কাটা ছেঁড়া তো একদমই না। তো হুকের ঘরের পাশ থেকে যতটা আমার ফিটিংস ঠিক ততটা নিয়ে এইভাবে যদি আমরা হুকের ঘরটাকে পাকাপোক্তভাবে করে নিতে পারি, তাহলে কিন্তু ব্লাউজটা আমাদের আর কোনো রকম সেলাই খোলা কিংবা কাটার কোনো রকম দরকার নেই। তো দেখো একটা কিন্তু আমি একদমই রেডি করে নিয়েছি। তো চলো আরও একটা হুকের ঘর তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পেলে যে আগে কিন্তু হুকের ঘর করা আছে, ওটা কিন্তু কোনো রকম ফিটিংস হচ্ছে না। আর মাপ করে নিয়েই আমি কিন্তু হুকের ঘরটা একদম পাকাপোক্তভাবে করে নিলাম। তো আবারও একটা দেখো কিভাবে আমি করছি, দেখো উপর থেকে ছুঁচটা ঢোকালাম, তারপর আমি একটু যেভাবে হুকের ঘরের একটা মাপ আছে সেই মাপটা নিয়ে নিচের দিকে করে নিলাম। তোমরা দেখতে থাকো কিভাবে আমি হুকের ঘরটা বানাচ্ছি। তো এইভাবে কিন্তু ২ থেকে ৩টে কিংবা ৪টে যতগুলো তোমরা যতটা মোটা হুকের ঘর রাখতে চাইবে ঠিক ততগুলোই কিন্তু করে নেবে।
আর ঠিক যেই মোমেন্টে তোমরা হুকের ঘরটা বানাবে ঠিক তখন কিন্তু ভিতরটা মাঝখানটা একটু ছুঁচ দিয়ে একটু ফাঁকা করে রাখবে, যাতে পরে যখন আমরা হুকটা যখন মানে ঘরটা যখন হুকের পাকা করব তখন কিন্তু এই একটু ফাঁকা আমাদের লাগবে, তো তার জন্য। তো আবারও কিন্তু একটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এরপর আমি কিন্তু ঠিক একই রকমভাবে ছুঁচটাকে ওপর দিকে রেখে আর ঠিক এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু একটা স্প্রিং টাইপের পড়ে যাবে। তো তারপর কিন্তু একটু জাস্ট হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে কিন্তু সুতোটা বেরিয়ে আসবে। দেখো কিভাবে করছি, খুব সহজ পদ্ধতি। এইভাবে কিন্তু আমরা বাড়িতে হুকের ঘর বানিয়ে নিতে পারি। দোকানে কোনো রকম দেয়ার প্রয়োজন নেই। অনেকেই আমরা হুকের ঘর বানাই, তবে এইভাবে কিন্তু কেউ তোমাদের সাথে শেয়ার করবে না। তো দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। এভাবে ইজি প্রসেসে কিন্তু একদম পাকাপোক্তভাবে হুকের ঘর কিন্তু করে নেওয়া যায়। এরপর একই প্রসেসে দেখো গিট সেলাই যেরকম দেয়, তো সেইভাবেই কিন্তু আমি একটু ওর মধ্যে দিয়ে আবারও কিন্তু মাথা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো এইভাবেই করব। আর সেলাইটা যখন হয়ে যাবে, একটা স্টিচ আসবে, সেইটা কিন্তু বোতাম স্টিচ। তো বোতাম স্টিচ দিয়েই কিন্তু আমরা ব্লাউজের যে হুকের ঘর, সেই ঘরটা কিন্তু একদম পাকাপোক্তভাবেই কিন্তু বানিয়ে নিতে পারি। তো দেখো, একদম লাস্ট যেটা, সেটাও কিন্তু একই রকমভাবে লেয়ারগুলো নেয়ার পর আমি কিন্তু ওপর দিয়ে মাথার উপর দিয়ে ঘুরিয়ে একটা স্প্রিং তৈরি করে নেব। আর স্প্রিংটা কিন্তু নিচের দিকে পুশ করলেই ওপর দিকে স্প্রিংটা পড়ে যাবে। তারপর কিন্তু গিট সেলাইয়ের মতো দিয়ে দেব। এটা হবে বোতাম স্টিচ। তো আপনারাও কিন্তু এইভাবে বাড়িতেই কোনো রকম মেশিন ছাড়াই পাকাপোক্তভাবে ব্লাউজের হুক কিন্তু বানিয়ে নিতে পারো। এরপর কিন্তু শেয়ার করব যে ফিটিংস কিভাবে আমি করব ব্লাউজটা, তো সেটাও দেখাবো। তো দেখো, হয়ে গেল ৩টে হুকের ঘর আমি কিন্তু একদম রেডি করে নিলাম। তো দেখো, ৩ খানা হুকের ঘর কিন্তু আমি খুব সহজে বানিয়ে নিলাম। তো এরপর দেখো আমি কিভাবে আমার ব্লাউজটা ফিটিংস করব। তো আগে আছে আমার ৩ খানা হুক, তারপর কিন্তু ব্লাউজটা ঢিলে হচ্ছিল। তো এখানে কিন্তু ৩টে হুকের ঘর আমি বানিয়ে নিলাম। আর কোনো রকম কাটাকাটির কোনো রকম দরকার হলো না। আর এই তো দেখো, এইভাবে কিন্তু আমি হুকগুলো ৩টে লাগিয়ে নিলাম। আর আমার ব্লাউজটা কিন্তু একদম ফিটিংস। তো এইভাবে কিন্তু তোমরা যখন ব্লাউজ ঢিলে হবে, এভাবে তোমরা বানিয়ে নিতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। খুব ইজি প্রসেসে আমি কিন্তু হুকের ঘর বানাই। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কখনো যদি আমাদের ব্লাউজ ঢিলা হয়, তো কোনো রকম কাটাছেঁড়া না করে ইজি মেথডে আপনারা কিন্তু এভাবেই হুকের ঘর বানিয়ে ব্লাউজটাকে ফিটিং করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে।